ভাই সকল, ইহা আমার বিয়ের ভিডিও না, ইহা আমি না এবং ইহা আমার প্রাণপ্রিয় স্বামীও না। বরের জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো, তাই সেখান থেকেই ভিডিও করা শুরু করলাম। আমরা যারা ন্যাচারালি বাইরে ভিডিও করি না, তাদের বাইরে ভিডিও করতে কেমন জানি লজ্জা লজ্জা লাগে। আর আমি কখনোই বউ আর জামাইয়ের ভিডিও করি না। ওই যে আমি আমাকে দেখা যেতে যে জানালার কাছে মাত্র 10 মিনিটে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ যাওয়ার আগে হাজব্যান্ডের সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে তুমুল মনোমালিন্য। পরে দেখি না, সংসার অশান্তি করিয়ে কী লাভ। আর আমি যদি না যাই, একটুখানি ভিডিও কিভাবে করিব বলেন তো, পেজে কিভাবে দিব। এখন রান্নাবান্না একটু কম করা হয় ব্যস্ততার কারণে, একদিনে 3-4 দিনে রান্না করে ফেলি, এত তাড়াহুড়ো করে যে ভিডিও আর করা হয় না। তো ভাবলাম এই তো করে ফেলি ভিডিও, যা আছে তাই ঝাঁপাইয়া পড়ি, তাই নিয়ে সবাই ভিডিও করছে দেখে আসলে আমি নিজেও জামাই বউয়ের ভিডিও করেছি। আসলে ওইটা খুব একটা ইচ্ছা ছিল না, তবে আলহামদুলিল্লাহ খুবই সুইট কাপল, তারা অনেক সুন্দর এবং মেধাবী। দুজনই ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং জুনিয়র সিনিয়র তারা দুজনই পিএইচডি করতে চলে গেছে দেশের বাইরে আমেরিকায়। তো তার আগে অনুষ্ঠানটা করে গেল আর কি, খুবই ভালো লাগছিল দেখে। যার কারণে সবার সাথে আমিও তাদেরকে জেটি বেঁধে একটু ভিডিও করে নিলাম। দুজনই সুইট কাপল, একদম খুবই ছোট, পিচি পিচি লাগতেছে তাই না। আর পুরা এনভায়রনমেন্টটা খুব ভালো লেগেছে। এটা রাইফেল স্কোয়ারের একটা কনভেনশন হলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কি জানি নাম আছে, দেখাচ্ছে ইমিউনিয়াল বা এই জাতীয় কিছু একটা নাম, প্লেটের মধ্যে দেখে নিয়েন। এই তো সম্পূর্ণ সাদা, আর টেবিলের উপরটা শুধু একটু লাল রঙের একটা শেড কাপড় দেওয়া। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিজেও টুকটাক কতগুলো ছবি তুলেছি, কিন্তু আসলে মেকআপটা খুব একটা করা হয়নি। বিয়ে বাড়িতে যে মেকআপটা করা হয়, আমি ন্যাচারাল একদম নর্মাল একটা মেকআপ করে গিয়েছি, জাস্ট জামাটা পরে নর্মালি একটু যা আর কি নর্মাল বাইরে গেলে করি সেটাই। যাই হোক, কি আর করা, খাওয়ার দিকে মনোনিবেশ করলাম। বিয়ে বাড়িতে এই প্রথম আমি নান রুটি আর বুটের ডাল খেলাম, অন্য কেউ খেতে পারে, তবে আমার প্রথম। ওই যে ইমানুয়েলস লেখা আছে প্লেটে, দেখে ফেলেছি। আর ওই যে বাপ ছেলেকে এবং ছেলের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী এসে তাদেরকে ট্যাকেল দিচ্ছিল। ছেলে এই প্রথম তার বন্ধু বান্ধবের সাথে একসাথে খেতে বসেছে। আমিও আর বিরক্ত করিনি, খাক। বাবাকে বলেছি যে তুমি একটু দেখো কার কোনটা লাগবে। সবাই সেখানে, ছোটো বাচ্চা এখানে বসেছিল 2-1 জন ছাড়া। তো নান রুটি দিয়ে বুটের ডাল দিয়ে গরুর মাথাটা দিয়েছিল ভুনা, ভালো লেগেছে। রান্না অল ইন অল, রান্না আসলে একটা আমি বলবো না যে খারাপ হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো। কিন্তু আমি যে বিষয়টা আশা করেছিলাম সেই বিষয়টা থেকে একটু বাইরে দিকে, যেমন বুটের ডাল দিয়ে যখন নান খাচ্ছিলাম তখনই এবার ওদের খাসির গোস্ত চলে এসেছে। রান্না খেতে মজা, কিন্তু বুটের ডাল দিয়ে একটাই নান নিয়েছি, সো খাসির গোস্ত তো সেখানে কাজে লাগছিল না। আমি আশা করেছিলাম এরপর হয়তো বা কাচ্চি দিবে, যেই ধারা দিয়ে শুরু করেছে, বাট ব্যাড লাক, ধারাতে আর কাচ্চি আসে নাই। ধারাতে চলে এসেছিল রোস্ট, কাবাব ছিল না, কোনো ভেজিটেবলস ছিল না, যেটা আমাকে একটু অবাক করেছে। হয় মাছ ভাজা, না হলে কাবাব, নাহলে ভেজিটেবল পাওয়ার কথা, কিন্তু তিনটার একটাও ছিল না। তবে রান্না অসাধারণ, এটা বলতেই হবে। প্রত্যেকটা রান্নার আলাদা টেস্ট, আলাদা মজা ছিল। পোলাও থেকে এত সুন্দর ঘিয়ের স্মেল আসছিলো, অ্যারোমা আসছিলো, সেটা খুব ভালো লাগছিলো। চিকেন, এবং তারপর ওরা আবার কিন্তু আমাকে খাসি গোস্ত দিয়ে গেছে। আমি রেজালাও মিস করেছি, আমার আসলে বিয়েবাড়ির রেজালাটা অসম্ভব পছন্দ। আর ওই যে হাড্ডিটা চান্সে নিয়েছি, এই হাড্ডি আমার খুবই পছন্দ। আর রেজালাটা মিস করেছি, সেটা আমার খুব মন খারাপ হয়েছে। তবে রান্নাটা খেয়ে খুব তৃপ্তি পেয়েছি, কিন্তু এরা এত দ্রুত দিচ্ছিল কেন জানি, মনে হচ্ছিলো একটা খাবার থেকে আরেকটা খাবার শেষ করার আগে চলে আসছিলো। আর খাসির গোস্ত কিন্তু 3 দফায় দিয়েছিল, নানের সাথে একবার দিয়েছে, পোলাওয়ের সাথে 2 দফায় ওরা খাসির গোস্ত এনেছিল। অলমোস্ট কাছাকাছি রান্না, কিন্তু একটু ডিফারেন্ট ছিল। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি করছি, কারণ আমার হাজব্যান্ড এবং তার বন্ধু বান্ধবরা খাচ্ছে। সবচেয়ে শেষে পান খেয়ে টাটা বাই বাই করে বিদায় নিয়ে নিলাম।